বাংকার যত তৈরি হবে, যত জঙ্গি আসবে, তত ফেক ভোটার আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়বে। পশ্চিমবঙ্গে দরজা খুলে দেওয়ার কথা কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী নিজে, সেটা সকলে জানেন। আর কয়েকটা একটু ডেটা দিয়ে দিই। কয়েকদিন আগে অবধি আপনাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে জঙ্গি ধরা পড়ছে, সেই জঙ্গির ভোটার কার্ড আছে, একটা ভোটার কার্ড না, দুটো ভোটার কার্ড, দুটো আলাদা আলাদা বিধানসভায় সে অলরেডি সেই ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে দিয়েছে। এই ফেন্সিংয়ের জন্য যে জমি দেওয়ার কথা, সেইটা নিয়ে যে তৎপরতা বা তাদের যে উৎসাহ থাকার কথা, সেই তৎপরতা এবং উৎসাহ কিন্তু আমরা এই রাজ্য সরকারের কাছ থেকে দেখতে পাই না, বরং উল্টে সেই জমি পাওয়া যায় না। সেই উত্তর কিন্তু রাজ্য সরকার কোনোদিন দেবে না। এক এক করে বলি, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেটা দিচ্ছে তৃণমূল, আধার কার্ড ফেক বানিয়ে দিচ্ছে এখানকার তৃণমূল নেতা। এবারে বলি, পাসপোর্টটা ফাইনাল যে পুলিশ ভেরিফিকেশনটা হয় না, সেটা পশ্চিমবঙ্গের পুলিশ ভেরিফিকেশন হয়ে তারপরে আসছে। পুলিশ ভেরিফিকেশন করছে কি, অলরেডি যার নামে কেস আছে তাকে বলে দিচ্ছে ওকে, অলরেডি যার নামে পুরনো পুলিশ ট্রেল আছে তাকে বলে দিচ্ছে ওকে। এবং আপনারাই খবরে দেখেছেন টাকার বিনিময়ে রীতিমতো 25,000 30,000 টাকা এগেনস্টে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। এবং এরকম এসআই র্যাঙ্কের অফিসারও কিন্তু তদন্তে উঠে এসেছে। বেঙ্গল ইজ আ বর্ডার স্টেট। যেখানে যেখানে এরকম স্টেটগুলোর একটা বর্ডার আছে, ন্যাশনাল বর্ডার, সেখানে কিন্তু এক্সটেন্সিভ প্ল্যানিং হওয়া উচিত, যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আলাদা একটা কমিটি গঠন করা উচিত বা অ্যাডমিনিস্ট্রেশনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো কিছু নেই, উল্টে উনি দরজা খুলে দিয়েছেন। আজকে উনি বলছেন যে বিএসএফ ধরেছে কে, এতগুলো লোককে, এতগুলো জঙ্গিকে এবং এত কোটি টাকার মাদক ধরলো কে? বিএসএফ ধরেছে। কিন্তু এত দিন ধরে যে বাংকারটা ছিল মাটির তলায়, সেইটা পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না। পশ্চিমবঙ্গের পুলিশ জানতো, কিন্তু ওরা ধরেনি। তার কারণ এই জঙ্গিরাই কিন্তু ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা এসে ফেক ভোটার কার্ড দিয়ে নির্বাচনটাকে পরিচালনা করে এবং আপনার জায়গায় তারা ভোটটা দিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুবিধা হচ্ছে, তাহলে কি করে ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এইরকম অ্যাক্টিভিটিসগুলো থামাবে? বাংকার যত তৈরি হবে, যত জঙ্গি আসবে, তত ফেক ভোটার আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়বে। যখন বিএসএফ বিভিন্ন রকম ক্রিমিনালদের ধরে, তখন ক্রিমিনালদের ধরে কিন্তু লোকাল থানা, লোকাল পুলিশ স্টেশনে তাদের হ্যান্ডওভার করতে হয়। আমি আপনাকে তালিকা দিয়ে দেবো এরকম, যেখানে এরকম ক্রিমিনালদের বিএসএফ অ্যারেস্ট করেছে এবং বিএসএফ অ্যারেস্ট করার পরে লোকাল থানায় দিয়েছে, সেই ক্রিমিনালরা পরে ছাড়া পেয়ে গেছে। এরকম আমি তালিকা দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা আমার এখতিয়ার নয়, কিন্তু আমি দরজা খুলে দেবো। এবং উল্লেখ্য হচ্ছে এই বাইটের কিছুদিন পরেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ইনভাইট করছি বাংলাদেশ আসার জন্য। বলুন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে আমি দরজা খুলে দিলাম, এবং তারপরে ইউনিসের অন্তর্বর্তী সরকার আসার পরে একের পর এক জঙ্গিকে ওইখান থেকে রিলিজ করে দেওয়া জেল থেকে, এবং আনসারুল্লাহ বাংলার যে প্রধান তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, পশ্চিমবঙ্গে একটার পর একটা বাংকার, কোথাও না কোথাও একটা যোগসূত্র কিন্তু বেরিয়েই আসছে। আর এটা আজকের থেকে নয়, যদি এখন ইনভেস্টিগেশন চলে আরো দেখবেন এরকম আরো অনেক কিছু বাংকার বেরোবে। কতটা এখন জঙ্গিরা এরকম ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে, সেটাই কিন্তু সময়। হায়দ্রাবাদ থেকে জঙ্গি ধরা পড়েছে, তাকে আমরা করা হচ্ছে, সেখানে আমরা জানতে পেরেছি সেই হায়দ্রাবাদের জঙ্গি দীর্ঘদিন এই কলকাতায় ছিল।